পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি যে পাবলিশ হতে চলেছে তা বিগত ভিডিওতেই উল্লেখ করেছি। এবং এই রেজাল্টের পরে আমরা দেখব নির্দিষ্ট কিছু সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। প্রত্যেকেই ডাক কিন্তু পাবেন না, কারণ প্রচুর ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে। একটা নির্দিষ্ট নম্বর যদি করা হতো যে এই নম্বর পেলেই পাস, তাহলে ইন্টারভিউ দিতে পারবে, তাহলে প্রচুর ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকতে হতো। সেটা তো করা হবে না, নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেটকেই ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট কাট অফ মার্কস হবে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। আবারও বলছি, এটা কিন্তু ফাইনাল কাট অফ মার্কস নয়। ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ মার্কস কত হতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটদের। চলুন সেই বিষয়েই তুলে ধরা যাক আজকের ভিডিওতে। তবে আবারও বলছি, এই যে কাট অফ মার্কস আমরা উল্লেখ করছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন ঠিক এই রকমই হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের চলতি নিয়োগ প্রক্রিয়ার গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ মার্কস। আমরা প্রত্যেকেই জানি যে গ্রুপ সি এর ক্ষেত্রে এরপরে টাইপিং টেস্ট রয়েছে এবং ভাইভাও রয়েছে। সেগুলো বাদ দিয়ে আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন রিটেন এক্সাম, সেখানে যদি একজন জেনারেল ক্যান্ডিডেট তিনি ন্যূনতম 53 নম্বর পেয়ে থাকেন, তাহলে ধরে নিতেই পারেন আপনি ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন। যদি ওবিসি ব্যাপারটা মীমাংসা না হতো, যদি ওবিসির ক্ষেত্রে 17% সংরক্ষণটা থাকতো, তাহলে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা কিনা শুধুমাত্র ওবিসি আনরিজার্ভ ভ্যাকেন্সিতে জায়গাটা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই কাট অফ মার্কসটা ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য হতে পারত কিন্তু 54, এমনকি 55 পর্যন্ত পৌঁছে যেতে পারত। তাই যারা 53 নম্বর ন্যূনতম পাচ্ছেন একজন ক্যান্ডিডেট, সে হতে পারেন জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যাই হন না কেন, আপনি আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, এটা ধরে নিয়েই আপনি প্রস্তুতি নিতে থাকুন। যদি আসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের প্রসঙ্গে, গ্রুপ সির ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন, তাহলে 49 অর্থাৎ 49 নম্বর যদি আপনি পাবেন বলে মনে করেন, তাহলে আমি বলবো এখন থেকেই টাইপিং টেস্ট এবং ভাইবার জন্য আপনি প্রস্তুতি শুরু করুন, কারণ ইন্টারভিউতে আপনিও ডাক পেতে চলেছেন। যদি আমরা আলোচনা করি ওবিসির জন্য, যদিও বা কিছুদিন আগে পর্যন্ত ওবিসি এ, ওবিসি বি এরকমটা ছিল, কিন্তু বর্তমানে রয়েছে শুধুমাত্র ওবিসি এবং 17% যেখানে সংরক্ষণ ছিল, সেখানে এখন মোট সংরক্ষণ রয়েছে 7%। সেক্ষেত্রে ওবিসির যে কাট অফ মার্কস হবার কথা ছিল, তার থেকে কিন্তু বেশ কিছুটা ওপরে যেতে চলেছে এই কাট অফ মার্কস ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে 52 নম্বর ন্যূনতম পেতে হবে একজন ওবিসি ক্যান্ডিডেটকে, তবেই ইন্টারভিউতে আপনি ডাক পেতে পারেন। যদি আপনি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে বলবো আপনাকে ইন্টারভিউতে ডাক পেতে গেলে 51 নম্বর পেতে হবে গ্রুপ সি এর ক্ষেত্রে। আর যদি আপনি হয়ে থাকেন একজন এসটি ক্যান্ডিডেট, তাহলে 47 অর্থাৎ 47 নম্বর যদি আপনি পেয়ে থাকেন, তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে আপনি পরবর্তী পর্যায়ের জন্য ডাক পেতে চলেছেন, সেইভাবেই আপনি প্রস্তুতি শুরু করতে পারেন। যদি আমরা বলি পিএইচ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে 45 নম্বর যদি আপনারা পাচ্ছেন বলে মনে করেন, তাহলে আপনারা প্রস্তুতি শুরু করতে পারেন এবং
আশা রাখতে পারেন 45-এর মধ্যেই আপনারা ডাক পেতে চলেছেন পরবর্তী পর্যায়ের জন্য। এবার আসি আমরা গ্রুপ ডি। ঠিক একই রকমভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও যেহেতু ওবিসি 17 থেকে 7% নেমে গেছে, অর্থাৎ 10% আনরিজার্ভ ভ্যাকেন্সিতে অন্তর্ভুক্ত হতে চলেছে, তাই স্বাভাবিকভাবে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যে কাট অফটা হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কাট অফ মার্কস এখানেও কমতে চলেছে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। তাই একজন ক্যান্ডিডেট যিনি ন্যূনতম 46 নম্বর পাচ্ছেন বলে মনে করছেন, তিনি আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই ইন্টারভিউতে ডাক পেতে পারেন এবং সেভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন। হতে পারেন আপনি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট। যদি আপনি 46 নম্বর পাচ্ছেন বলে মনে করেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই আপনি ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন। যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে একটা টুইস্ট এখানে কিন্তু রয়েছে। কি সেই টুইস্ট? আপনাকেও 46 নম্বরই পেতে হবে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। আপনারা অনেকেই বলবেন এটা কিভাবে সম্ভব? আনরিজার্ভ ভ্যাকেন্সি যদি 46 নম্বরে ইন্টারভিউতে ডাক পায় তাহলে ওবিসি কিছু তো সংরক্ষণ রয়েছে, তাহলে তো আরও কিছুটা নিচে নামবে কাট অফ মার্কস। না, এক্ষেত্রে আরও নিচে নামার সম্ভাবনা খুব কম। যেখানে 46 নম্বরে আনরিজার্ভের কাট অফ মার্কস আমরা দেখতে পাবো, হয়তোবা সেই একই নম্বরে থাকতে পারে ওবিসি কাট অফ মার্কস। কেন? কারণ ক্যান্ডিডেট এত বেশি ক্যান্ডিডেট পরীক্ষাটা দিয়েছে এবং সেখানে এত বেশি সংখ্যক ক্যান্ডিডেট খুব ভালো পরীক্ষা দিয়েছে আর এত কম সংরক্ষণ ওবিসিদের জন্য থাকতে চলেছে যে এমনকি 46ই পেতে হতে পারে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য গ্রুপ ডি এর ক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেটদের। আর যদি কপাল ভালো হয় তাহলে সেটা 45 পর্যন্ত নামতে পারে। এবার যদি আসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আপনি 44 নম্বর পাচ্ছেন বলে মনে করেন তাহলে ইন্টারভিউর জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করুন। এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো, আপনি যদি মোটামুটি 45 নম্বর পাচ্ছেন বলে মনে করেন তাহলে আপনিও অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিন। আর এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি মনে করেন যে আপনি 42 নম্বর পাচ্ছেন তাহলে অবশ্যই গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাচ্ছেন এবং সেভাবে প্রস্তুতি শুরু করুন। পিএইচ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও ঠিক এসটির মতোই 42 নম্বর যদি আপনারা পাচ্ছেন বলে মনে করেন গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে তাহলে আপনারাও প্রস্তুতি শুরু করুন ইন্টারভিউর জন্য, কারণ আপনারাও কিন্তু অবশ্যই ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরবর্তী পর্যায়ের জন্য চান্স পেতে যে নির্দিষ্ট নম্বরটা প্রয়োজন সেই নম্বরটি নিয়ে আলোচনা করলাম খুবই সংক্ষেপে। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই নির্দিষ্ট নম্বরটি অবশ্যই পেতে চলেছেন তাহলে আমি বলবো যে এক মুহূর্ত নষ্ট নয়, যেহেতু গ্রুপ সির ক্ষেত্রে বিশেষ করে টাইপিং টেস্ট রয়েছে আর আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে কেউ কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না, সবাই সবার থেকে এগিয়ে থাকতে চায়। তাই আপনিও এক মুহূর্ত সময় নষ্ট না করে এখন থেকেই টাইপিং টেস্ট খুব ভালোভাবে প্রস্তুতি নিন এবং সেক্ষেত্রে ভালো নম্বরটা আপনিও তুলতে পারবেন এবং অবশেষে আবার সেই চাকরিটা কিন্তু ফেরত পেতে পারেন যদি আপনি চাকরি হারিয়ে থাকেন 26,000-এর মধ্যে। আর যদি ফ্রেশার ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে বলবো, আপনাকে তো আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে টাইপিং টেস্টের জন্য বা ভাইভার জন্য। কেন? কারণ গ্রুপ সির ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যারা সদ্য চাকরি হারিয়েছে 26,000-এ তাদের একটা অতিরিক্ত নম্বর কিন্তু রয়েছে এবং তাদেরকে টপকে যদি আপনাকে চাকরিটা পেতে হয় তাহলে আপনার প্রস্তুতিটা তাহলে কেমন হওয়া প্রয়োজন। আর গ্রুপ ডির ক্ষেত্রেও একই কথা বলবো যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের চাকরিটা পাওয়া তো একটু হলেও কঠিন, তবে অসম্ভব সেটা কিন্তু কখনোই নয়। তাই আপনারা যদি একটা ভালো নম্বর পান রিটেনে এবং ইন্টারভিউতে ভালো নম্বর পান অবশ্যই চাকরিটা পেতে পারেন। তাই আপনার প্রস্তুতিটাও কিন্তু খুব ভালো মানের
হওয়া প্রয়োজন। সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন।